যতবার জুমার দিন আসবে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়, আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয়, সূর্য যখন অস্ত হয় শুক্রবারের, তখন কি বার শুরু হয়? শনিবার শুরু হয়। অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে, এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি? শুক্রবারের মধ্যে আছি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলব। কয়টা আমল? 5টা আমলের কথা। জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। যারা নিয়ত করতেছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটা কি হবে? যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে